তিনি অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছেন পানিহাটির নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে এবং অভয়ার মা বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। এবং তিনি আজকে অনেকগুলো মিডিয়া বাইটে অনেক কথা বললেন, সেগুলো শুনলাম। শোনার পরে একটাই জিনিস মনে হলো, মানে সিপিএমকে কোথাও না কোথাও অযথা দোষারোপ করছে। হ্যাঁ, এ কথা হয়তো ঠিক যে কেউই অভয়ার মৃত্যুর বিচারের জন্য লড়াই করেনি, সবাই সেটাকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে লড়াই করেছে এবং সেখান থেকে সবাই ডাক্তার, জুনিয়র ডাক্তার ফ্রন্ট হোক আর সিপিএম হোক, বিজেপি হোক, সবাই নিজেদের লাভ নেওয়ার চেষ্টা করেছে এবং ডক্টররা তো নিজেদের দাবি আদায় করতেই লেগে গেছে এবং সেখানে একটা হিউজ ফান্ডিংয়েরও ব্যবস্থা করা হয়েছে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ডেকে রাস্তার ওপরে অবরোধও করেছে, অনেক কিছু করেছে। যাই হোক, একথা ভুললে চলবে না, সাধারণ মানুষ কিন্তু রাত দখলের লড়াই হোক আর এই বিচার ব্যবস্থার মিছিল হোক বা মানববন্ধন হোক, এগুলোতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এবার আসল যেটা পয়েন্ট, বিজেপি যারা প্রথম থেকে সিবিআই তদন্তের দাবি করছিল বা সিবিআই তদন্তের জন্য কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারীরা এত কিছু করলো, সেই সিবিআই তো সঠিকভাবে সঠিক টাইমে চার্জশিটই দিতে পারলো না এবং এমনভাবে নিয়ে গেল যে ওনাদের কথা অনুযায়ী আসল দোষীরা বাইরে রয়ে গেছে, শুধু ভেতরে সঞ্জয় রায় আছে। যাই হোক, পুরো জিনিসটার বিরুদ্ধে উনি আবার নতুন উদ্দীপনা নিয়ে লড়াই করবেন। ভোটে যদি জেতেন তাহলে তো খুবই ভালোই হবে, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও পলিটিক্যাল জিনিসে পুরো রূপান্তরিত হয়ে গেল। এবং সেখান থেকে আরও একটা কথা বলার আছে যে বিজেপি সেই টাইমে কিন্তু অভয়ার মা বাবা দেখা করতে চেয়েছিল প্রধানমন্ত্রী এবং অমিত শাহের সাথে, বিজেপি কিন্তু সেই সুযোগ করে দেয়নি। সেই সময় প্রধানমন্ত্রী মোদি কলকাতাতেও এসেছিল কিন্তু তাদের সাথে মিট করতে রাজি হয়নি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই সময় যে সাপোর্টটা পেয়েছে সেটা সিপিএমের থেকে পেয়েছে, সেটা মানতেই হবে। রাস্তাঘাটে পথে দেখা গেছিল সিপিএমকে। যাই হোক, অভয়ার বিচারের যেমন টিএমসিকে উনি দোষারোপ করছেন, তেমন তার সাথে বিজেপিও যে হেল্প করে বিশাল এগিয়ে দিয়েছে, এটা কোনোভাবেই বলা যাবে না। কারণ সিবিআইকে কোনো এক্সট্রা প্রেশার বিজেপির তরফ থেকে কখনোই মনে হয় না পেতে হয়েছে। পেলে আজকে এই অবস্থা হতো না। এই বিচার ব্যবস্থা এতদিন ধরে চলার পরে এই একটা এমন রায় আসতো না বা এমন কিছু হতো না। ভোটের ময়দানে নতুন করে দেখা যাবে কি তর্ক বিতর্ক উঠে আসে, কিন্তু কোথাও না কোথাও খারাপ লাগছে যে এই বিচার প্রক্রিয়াটা অভয়ার, এটা কমপ্লিট হলো না এখনো। আবার নতুন করে কিছু হয় কি না সেটাই দেখার বিষয়। সো এখন বোঝা যাচ্ছে অর্জুন সিংয়ের হঠাৎ করে অভয়ার বাড়িতে যাওয়া এবং তার তাৎপর্যপূর্ণ মানে কিছু মিট করতে যাওয়া, অনেকদিন দেখা হয়নি এবং ফাইনালি কি দাঁড়াচ্ছে অর্জুন সিংয়ের এই ভিজিটের আসল কারণ এখন বোঝা যাচ্ছে। শুধু এইবারের ইলেকশনে যে অভয়ার মা দাঁড়াচ্ছে না, তামান্নার মাও দাঁড়াচ্ছে। কালীগঞ্জের বাই ইলেকশনে যে বাচ্চা মেয়েটা মারা গেছিল তার মাও এবার ভোটে দাঁড়াচ্ছে, কিন্তু সিপিএমের তরফ থেকে তো ওখানে অনেক বিরোধও করা হয়েছে যে ওই ক্যান্ডিডেট পছন্দ না। তো আফটার অল পার্টির মেম্বারদের ওপরেই সঠিক কন্ট্রোল নেই যে তারা একজন সন্তানহারা প্রতিবাদী মাকে ক্যান্ডিডেট করেছে কিন্তু নিজের দলের লোকরাই সাপোর্ট করছে না, তাহলে জিতবে কী করে? আর এই ক্ষেত্রে বিজেপি তো অবশ্যই একদম মাঠে নেমে পড়বে অভয়ার মাকে জেতানোর জন্য। বিজেপি তো কোনো অংশে একটুও জমি ছাড়বে না, সেটা বোঝাই যাচ্ছে। তো আলটিমেটলি দেখা যাক কি হয়, বাকি তো সময়ই বলবে। 4 মেতেই তার রেজাল্ট পাওয়া যাবে।